পাশে নেমে গিয়েছিল। বাই দ্য ওয়ে এখান থেকে তারা এসেছিল। এখন যেহেতু একটা টিম, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ নতুন যে টিমটা অর্থাৎ যারা খেলেছেন তারা সদ্য চায়না থেকে খেলেই কিন্তু এখানে এসেছিল। তারা অনেকেই বাড়িতে যাবে এবং চিন্তা ভাবনা করতেছিল যে কীভাবে এখান থেকে খেলে কখন যাবে, এই ধরনের কথা আমি এখানে থেকে একটু একটু শুনেছি যে আমরা আসলে চলে যাব কখন, কিভাবে যাব। এদের মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি কাজ করছে যে আমরা কখন যাব। যতটুকু বুঝতে পেরেছি পেমেন্ট ইস্যুর কথা যদি বলেই থাকেন, আমি যতটুকু শুনেছি, কারণ পেমেন্টটার সাথে বাংলাদেশের এই টিমের আমার সাথে কোনো ছিল না। না, পেমেন্ট এদেরকে কে দেবে সেটা আমিও বলতে পারবো না, বাট আমাদের সাথে যখন ফেডারেশনের কথাই আমরা একটা টিম চাচ্ছি বাংলাদেশ থেকে, কিন্তু টিমের পারিশ্রমিক কে দিবে না, টিমের পারিশ্রমিক তারা বহন করবেন বা কারা বহন করবেন সেটা তাদের সাথে আমাদের কথা হয়নি। তারা একটা টিম সম্পূর্ণ প্রোভাইড করবেন বাংলাদেশের থেকে। আমার সাথে সম্পূর্ণ বাংলাদেশে একটা টিম তাদের কাছ থেকে আমি চেয়েছি যে বাংলাদেশে একটা টিম দিবেন, আমরা দুইটা টিম দিব, ঠিক তাই খেলা হয়েছে। না, আমার সাথে পেমেন্ট নিয়ে তাদের সঙ্গে ডিল নেই। আপনারা দিবেন বাংলাদেশ টিমের যে বহন খরচ সেটা কে দিবে আসলে? বাংলাদেশ টিমের স্পেশালি এই ধরনের প্রোস মানি যেটাকে পেমেন্টস বলে থাকি, এই ধরনের কোনো ডিল আমার সাথে হয়নি। ফুটবলের নতুন আবারও বলছি, এই জন্য ওই হিসাবে মনে হচ্ছে এখন বেশি হয়েছে। তা আমার মনে হয় নেক্সট ম্যাচে আমরা এটাকে বিবেচনায় নিব। যে মানে হামজা চৌধুরী বা জাতীয় দলের ক্রেজটা দেখে আপনারা সেই ক্রেজটা ক্যাশ করে একটা লাভবান প্রজেক্ট আয়োজন করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত সেটা ব্যর্থ হচ্ছে? না, তা নয়। এটা আমি গত ফেব্রুয়ারি থেকে শুরু করেছি। সো আমি জানি না হামজা চৌধুরী কবে বাংলাদেশে এসে স্টার্ট করেছেন, বাট আমি এটা ফেব্রুয়ারি থেকে ট্রাই করতে করতে এখানে এসে ইভেন্ট করেছি। সো ওইটার দেখে আমি এখানে আসি। অনেকেই বলছেন যে ক্লাব একদম তলানিতে থাকা যে ক্লাব এসেছে বাংলাদেশে, আরেকটু কোয়ালিটি যাদের আছে আদেও কি কাফু এবং কেনেজি আসবে? এখন পর্যন্ত তাদের সাথে আমাদের ডিএল সম্পূর্ণই আছে। সো আমি এখনো তাদের ক্যান্সেলও করিনি, যে আর তাদের সাথে কোনো কথা হয়নি। আমার লাস্ট কনভারসেশন হয়েছে ঠিক 1 ঘন্টা আগে। সো আনটিল এভরিথিং ইজ ফাইন। 1 ঘন্টা আগে কি বলেছে তারা? ওরা আমাদের পেমেন্ট ইস্যু আছে ওদের সাথে। আমাদের পেমেন্টটা যদি আমরা সকালের মধ্যে পেমেন্টটা করতে পারি, ক্লিয়ার করে দিতে পারি, আমাদের পৃষ্ঠপোষকতা নিয়ে এটা নিয়ে আমরা অনেক কথা বললাম। কনসার্টে অ্যাকচুয়ালি টেকনিক্যালি প্রবলেম। আমরা তো কন্ট্যাক্ট করতে চেয়েছিলাম তখন কন্ট্যাক্টের কথা যখন বললাম যে আমরা এইভাবে আসবো, তো ওনারা টেকনিক্যালি প্রবলেম দিলেন না। আমরা টেকনিক্যালি প্রবলেমটা আসলে কি? আমি অ্যাকচুয়ালি যেহেতু আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে গেছিলাম, ওনারা বলেছেন, যেমন আমাদের সুকান্ত দাদা উনি বললেন যে ওনারা আসতে পারবেন না। আমি অ্যাকচুয়ালি টিমের ব্যাপারে, যেহেতু থার্ড টায়ারের টিম, তো থার্ড টায়ারের টিম হিসাবে ব্রাজিল দলটাকে তো ভালোই মনে হলো, বাট আর্জেন্টিনাও যেভাবে খেললো আমার মনে হয় না যে আর একটু ভালো করা। অনেকে বলছেন যে আর্জেন্টিনা এই দলটা কি আর্জেন্টিনা নাকি ভুরিঙ্গামারির দল, আর একটু কোয়ালিটি মেইনটেইন করতে। না, আর্জেন্টিনা অফকোর্স আর্জেন্টিনা থেকে এসেছে। যেহেতু আমরা একটা সিকিউরিটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলাম, পাশাপাশি আমাদের বাংলাদেশের পুলিশও ছিলেন এবং বাংলাদেশের যারা আমাদের অন্যান্য আমাদের ভলেন্টিয়াররা যারা ছিলেন, সব কিছু মিলে আমরা যতটুকু কিছুক্ষণ আগে আপনাদের যে ব্যাপারটা নিয়ে দেখলাম যে টি স্পোর্টসের একজন ভাইয়ের গায়ে নাকি হাত দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাকে ধাক্কায় বের করে দেওয়া হয়েছে। সো এটার ভিডিও ফুটেজও আছে। যদি এই ধরনের কোনো কিছু হয়, অফকোর্স আমরা তার জন্য যে আইনি যে সমস্ত ব্যবস্থা আছে আমরা সম্পূর্ণ